হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং। শ্বেতার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাপি 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 নিউ ইয়ার। আজকের দিনেই মানুষের আশা আকাঙ্ক্ষা সব নিয়ে ভাবে যে নতুন বছরে এই করব, ওই করব, সেই করব, এইটা হবে, সেইটা হবে। আর শেষমেশ 31শে ডিসেম্বর বোঝা যায় যে কতগুলো, মানে বলা যেতে পারে যে 1লা জানুয়ারি স্বপ্ন দেখায় আর 31শে ডিসেম্বর বাস্তবতাটাকে দেখিয়ে দেয়। সেটাই, সেই আমরাও সবাই মিলে একটা নতুন স্বপ্ন নিয়ে আবার নতুন বছর শুরু করতে চলেছি আজকের দিন থেকে। আজ শুধু হ্যাপি নিউ ইয়ার যে বা নতুন বছর তা নয়, আজ হচ্ছে কল্পতরু অনুষ্ঠান, শুভ কল্পতরু উৎসব। আজকের দিনে ঠাকুর শ্রী শ্রী পরমহংসদেব নিজেকে তার ভক্তদের সামনে কল্পের তরু করে তুলেছিলেন, মানে বলেছিলেন যে আমার কাছে যে যা চাইবে সে সেটা পাবে। তো সেই হিসেবে এটা আমাকে ছোটবেলায় আমার মা আমাকে এই গল্পটা শুনিয়েছিল, এবং সেই হিসেবে যে ছোট থেকে প্রত্যেক বছর আমি এই দিনে, আজকের দিনে কিছু না কিছু চাই ঠাকুরের কাছে যে আমি এটা যাতে করতে পারি। জানি না সেটা হয় কি না, আসলে লাস্টের দিকে আমি ভুলে যাই যে কি চেয়েছিলাম, সেটা সেজন্য মনে থাকে না। কিন্তু আমি এটা বুঝতে পারি যে ঠাকুর সবসময় সমস্ত বিপদে আপদে উনি উদ্ধার করে দেন। ব্যাস এটাই চাওয়ার আর এটাই পাওয়ার। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ফাইনালি আমি মাকে নিয়ে এসেছি। মা কেমন আছো? ভালো আছি। মা এখন ঠিক আছে, মা বেরিয়ে পড়ছে আমার সাথেই। আমি অফিস যাচ্ছি না, অনেকদিন বাদে বেরোচ্ছে, অফিস যাচ্ছি না, যে আমাদের অফিস ছুটি। আমি আর মা বেরোচ্ছি হচ্ছে কালীবাড়ি, লেক কালীবাড়িতে। লেক কালীবাড়িটা হচ্ছে ঠিক আমার অফিসের পিছন দিকে, মানে এই অফিস আর পিছন দিকে হচ্ছে লেক কালীবাড়ি। মানে যদি না ঘুরে যেতে হতো তাহলে অফিস থেকে দেখা যায় লেক কালীবাড়ির চূড়াটা। তো আমি অনেকবারই গেছি, মাকে বলেছিলাম যে তোমাকে নিয়ে যাব। তা মা যেহেতু শরীরটা খারাপ ছিল, আজ ভালো নতুন বছর, অফিসও ছুটি, তো আজকে যাই। সেই নিয়ে মায়ের দর্শন করে আজকে দিন শুরু করব, আজকের প্রথম বছর শুরু করব। আশা করছি সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, যার যা ইচ্ছা সব পূরণ হয়ে যাক, সবাই ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারে জীবনের দিকে। আর আমরাও সেই আশা নিয়ে আজকের দিন, আজকের ব্লগ সমস্ত কিছু শুরু করছি। চলো এগোনো যাক। এসে গেছি আমরা, মানে বাস থেকে নেমে পড়েছি। আমরা নেমেছিলাম লেক ভিউ রোডে, সেখান থেকে হেঁটে ভেতরে। আসলে ওটাই আমাদের সুবিধা হয়, কারণ বারাসাত ব্রিগেডের আমরা ধরবো এবং সেটা লেক ভিউ রোডে যায়। নয়তো অন্যভাবেও যাওয়া যায়, যেটা কেউ হাজরা বা রাসবিহারিতে নেবে তাহলে আরেকটা বাস করতে পারো তোমরা যদি যাও। SD4 বা এরম ধরনের কোনো বাস পাওয়া যায় আমি যতদূর জানি, বা ওখান থেকে তোমরা জিজ্ঞেস করবে লেক ভিউ যাবো, লেক কালীবাড়ি যাব কি বাসে করে, তো তোমরা দেখে নিতে পারবে ওখান থেকে। আর এটা দেখো, যারা লেক কালীবাড়ি গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের জন্য বলছি, ঠিক লেক কালীবাড়ির পাশে বিড়লা আর্ট একাডেমি বলে একটা জায়গা আছে, যেখানে এই যে ভেতরটা ভীষণ সুন্দর, খুব শান্ত জায়গা। মানে তোমরা শীতকালে তখন খুবই ঠান্ডা, গরমকালে আরামসে গিয়ে ওখানে বসতে পারো। ধরো সরোবরে গেলে কিছুক্ষণ টাইম কাটালে, তারপরে এসে এখানে এসে বসে থাকো। এখানে খুব সুন্দর একটা বিষ্ণু ভগবানের মূর্তি আছে, ভেতরে মন্দির আছে। এত শান্ত, এত সুন্দর জায়গা, সবার আমার মনে হয় ভালো লাগে, একবার যেতে পারো। এই দেখো লেক কালীবাড়িতে সে কি বিশাল ভিড়, সে তো মানে বাবারে, যা করে আমরা মায়ের দেখা পেয়েছি শুধু আমরাই জানি। মাকে আমি বলেছিলাম, আমি যে এই যে ভিডিও করছি তুমি ক্যামেরাটার দিকে তাকিয়ে থাকো, মানে মা আমারও পিছনে ছিল, একদমই দাও, বা আমি তো এর উপর দাঁড়িয়ে দেখে নেবো, না মা তো ওরমভাবে পারবে না, অত্যধিক ভিড়। সেই ভিড় ঠেলে তাও আমরা একটু মায়ের দেখা পেয়েছি। আর সেরমভাবে ভালো করে ভিডিও তুলতে পারিনি। মায়ের যখন মানে মন্দিরে পর্দা সরানো হয়, তার কারণ হচ্ছে যে এত ভিড় ছিল না, এত ঠেলাঠেলি, তুমি বুঝতেই পারছো যে এত ঠেলাঠেলি হচ্ছিল, আমি ক্যামেরা ধরেই রাখতে পারছিলাম না। মনে কোনো মনে ছিল ক্যামেরা পড়ে না যায়, একবার তো আমিই পড়ে যাচ্ছিলাম। তাই জন্য তোমাদের সাথে কয়েকটা ছবি শেয়ার করলাম মায়ের। এত অপূর্ব লাগছিল মাকে, এত অপূর্ব বলে বোঝাতে পারবো না। তোমরা কখনো মনে হলে গিয়ে দেখে আসতে পারো, মায়ের কাছে একটু ঘুরে আসতে পারো, খুব ভালো লাগবে। আর আমি যদি কখনো আবার পরে যাই, আমি তোমাদের জন্য নিশ্চয়ই ফটো ভিডিও তুলে আনবো। এখানে দেখো অনেক মানুষটা আজকের দিনে, মানে ভালো ভালো দিনে দান ধ্যান করে না, তো সেরকমই একটা গাড়ি করে একজন এসেছিলেন ভদ্রমহিলা, যিনি এরকম গরিব দুঃখীদের বা দরিদ্র মানুষদের কাপড় দান করছিলেন। তারপরে আমি আর মা হাঁটতে হাঁটতে অনেক দিন বাদে যেহেতু বেরিয়েছিলাম, তো আমরা ভাবলাম যে একটুখানি যাই, যেহেতু পাশেই সরোবরের পাশ থেকে, তো একটু ভেতরে ঢুকেছিলাম। এটা সরোবরের মেন ইয়েটা নয়,
লেকটা নয়, এটা অন্য একটা, ওর ভেতরে তো অনেকগুলো আছে। তো আমরা গেছিলাম, গিয়ে একটুখানি হেঁটে তারপরে একটু সামান্য খাওয়া দাওয়া করে, কারণ সকাল থেকেই না খাওয়া ছিল, খিদেও পাচ্ছিল আর অনেকটা দেরি হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া মানে একটু ধোসা খেয়েছিলাম, খুব যেহেতু খিদে পাচ্ছে, কারণ মাকেও খেতে হবে এমন কিছু যেটা মানে কোনো খারাপ হবে না। তো এই করে এই যে বাড়ি ফিরছি এখন বাসে করে। বিধ্বস্ত এইসবে ঘরে ঢুকেছে। এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজে 10 মিনিট বাকি। বাবা ঘরে নেই, ঘরে থাকলে মানে একদম কেটে দাও। আমার দিদার জন্য আমি একটা জিনিস এনেছি, এদিকে এসে দিদা দেখো। দিদাকে দিদার মেয়ে কি দিয়েছে, লিটিল হার্ট দিয়েছে, এমনি দেয় না। এই দেখো, আমি ভালোবাসাতে মানুষের ফুল দেয়, আমিও ফুল এনেছি, 1 বছর ফুল। গোলাপ ফুল দেয় মানুষ, কুমড়ো ফুল 2 বছর এনেছি, দেখো 1 বছর না। বেসনে ডোবাবে, ভাজবে আর খাবে। আমি সবে গোলাপ কিনতে যাচ্ছি, আমার মা ডাকছে শিগগিরই এদিকে আয়, বাস আসছে। আমি থাক, গোলাপের দাদাটা বলছে কি নিয়ে যাচ্ছি, না থাক তোমার, আমি পরে নেবো। ওটাকে বাসে আমি বাসে ধরে। আর এই যে আমার মা আমার পকেট কেটেছে, এই একটা, এদিকে এই আরেকটা, এগুলো এই যে সব আমার আজকে নতুন বছরে পুরো ফাঁকা করে দিয়েছে আমার ব্যাংক অ্যাকাউন্ট। করে দিয়েছি। হ্যাঁ, যাই যেখানেই যা দেখছে তোমার মেয়ে, এইটা কি ভালো, এই জন্যই দেরি হয়েছে, কি ভালো দেখতে না। সব দোকানে সবই আমার মায়ের পছন্দ, কিছু না কিছু পছন্দ হয়েছে। আমি বললাম দেখো, মারা ছেলে মেয়েদেরকে বলে যে না কিনিস না, আমি তোমাকে বলছি আর কিনো না, আছে ঘরে, তুমি চলো। এই করে করে আমি টেনে টেনে এনেছি, তুমি জানো কি অবস্থা। চলো আমি এবার স্নান করি, জল ফুটে গেলে যা চলে যা, 2টো বাজে। আর এই জন্যই তো সর্দিটা ধরে, জানিস তো, সর্দিটা কেন ধরে জানিস তো, এই জন্যই তো। এই দেখো স্নান টান করে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়াতে ছিল ভাত, পেঁপে সেদ্ধ, আর পুঁটি মাছ, পেঁয়াজ কালি, আলু সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো, আর পার্শে মাছের ঝোল। আর একটা ছিল, সেটা হচ্ছে পুঁটি মাছের টক। এই যে চচ্চড়িটা, এটা আমার দিদা করে। দিদা না এটা ভীষণ ভালো বানায়, পেঁয়াজ কালি, আলু, শিম দিয়ে পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো। আমার এটা চিংড়ি মাছে বেশি ভালো লাগে, কিন্তু এই পুঁটি মাছেও দেখলাম বেশ ভালো খেতে হয়েছে, বেশ ভালো মানে বেশ ভালো। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর টকটাও বেশ ভালো হয়েছিল। আমি খুব একটা টক পছন্দ করি না, জাস্ট একটু টেস্ট করার জন্য আমি টেস্ট করেছিলাম, কিন্তু বেশ খেতে ভালোই হয়েছিল। মানে বছরের প্রথম দিনের লাঞ্চটা আমার বেশ পছন্দেরই হয়েছিল। শুভ সন্ধ্যা। এখন চলে এসেছি কোথায় বলো তো? আমি এটা এসেছি হচ্ছে বেতাই মন্দিরে। তোমাদের আগের ব্লগে বলেছিলাম না, 1 জানুয়ারি বেতাই মন্দিরের প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এই বছরও আমি গেছিলাম, এবং যথারীতি ভীষণই ভিড় ছিল। সারাদিন মায়ের পুজো হয় এবং প্রচুর দর্শনার্থী আসে মায়ের কাছে, মাকে পুজো দেওয়ার জন্য। এমনকি মন্দিরের ভেতরে তো দেখলাম বিশাল লাইন মায়ের পুজোর জন্য, মানে বিশাল। ঠেলে ঠুলে একটুখানি ঢুকেছিলাম। মাকে একটু দর্শন না করলে তো কেমন একটা লাগে বলো না। মায়ের সামনে আসবো আর মাকে না দেখি চলে যাব। এত সুন্দর মাকে দেখতে লাগছিল, একটা নীল রঙের বেনারসি পরানো হয়েছিল মাকে, তার সাথে মাথায় মুকুট, অপূর্ব। কিন্তু বেশিক্ষণ আমি দাঁড়াতে পারিনি বা ব্লগ তুলতে পারিনি। তার একটাই কারণ হচ্ছে যে মানে ওরমভাবে দাঁড়িয়ে ব্লগ তুলতে গেলে না, যারা লাইনে দাঁড়িয়ে আছে বা দর্শনার্থীরা দেখতে পাবে না, ওটা একটা খারাপ লাগে, তাই না? তোমরা কি বলো? সেই জন্য আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। চলে এসেছি একদম বছরের প্রথম দিনের শেষ সময়, মানে এখন বাজে রাত্রি 10:30। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে। স্কিন কেয়ার মানে যা করি আর কি, মুখ ধুয়ে ক্রিম মাখা। বর্তমানে আমি একটা মুখে তেল মাখছি, কারণ হচ্ছে আমার মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। তো সেগুলোকে ঠিক রাখার জন্য আমি সেগুলো একটুখানি একটা তেল মাখছি, ফেসিয়াল অয়েল ইউজ করছি, সিরামের বদলে তেল আর কি। সিরামটাও তো খুব হালকা, কিন্তু এই যে দেখো, এই যে বেরোনো শুরু, বাবা
কবে যেগুলো কমবে। বাই দ্য ওয়ে, আমি ক্যামেরায় দেখছি মুখটা চকচক করছে, সেটা বড় কথা না। বড় কথা এটাই হচ্ছে যে আজ সারাটা দিন, বছরের প্রথম দিন আমার ভালো কেটেছে। ভালো কেটেছে না মা? তোমারও? আমাদের সবারই ভালো কেটেছে, বাবার সবার ভালো কেটেছে। আর আমার বাবা বলছে আমার নয়, ভালো কেটেছে। কিচ্ছু এমন কিছু হয়নি যার জন্য খারাপ হয়েছে। শুধু আমার একটাই দুঃখ থেকে গেল, সেটা হচ্ছে আমরা আজকে লেক কালীবাড়ি যেহেতু গেছিলাম, তো সেখান থেকে আমরা হেঁটে ইয়েতে গেছিলাম গোলপার্ক রামকৃষ্ণ মিশনটাতে, যেহেতু আজ কল্পতরু অনুষ্ঠান, একটু দেখার জন্য। কিন্তু দেখলাম যে মিশন বন্ধ। তো সেটা কেন, সেটা আমি বুঝতে পারলাম না এখনো। কারণ হচ্ছে কল্পতরু অনুষ্ঠানের দিন রামকৃষ্ণ মিশন খোলা থাকবে, এটাই স্বাভাবিক মনে হয়। কিন্তু এটা কেন বন্ধ রেখেছিল জানি না। এবার অনেক সময় ওদের হয় যে ওনারা পালন করেন, যেহেতু এটা কল্পতরু অনুষ্ঠান, তো সবাইকে সেদিন অ্যালাউ করা হয় না, হয়তো সেই জন্য হতে পারে, জানি না কেন। তো ওখানে যেতে পারিনি, কিন্তু ঠিক আছে, ঠাকুরের অনুষ্ঠান আমি ঠিকই যাবো কোথাও না কোথাও। আমি সন্ধেবেলা আমাদের এখানে গেছিলাম, এবং তারপরে মন্দিরতলায় গেছিলাম। মন্দিরতলায় আমি একদমই ঢুকতে পারিনি, অত্যধিক ভিড়ের জন্য। অত্যধিক ভিড়, মানে ভেতরে দরজা বন্ধ করে দিয়েছিল, মেন গেটটা। তো সেখান থেকে দেখতে পাচ্ছিলাম ভেতরে অন্তত 200 জন মানুষ দাঁড়িয়ে আছে, আর বাইরে অন্তত 50-60 জন, মানে তাদের টপকে যাওয়াটা সম্ভব নয় এরম। তো যাই হোক, মানে এমনি ভালো কেটেছে আমরা যে দিন, আমি একদমই বলবো না খারাপ কেটেছে। আর অনেকদিন বাদে মায়ের সাথে বেরোলাম, মানে মায়ের সাথে তো প্রায় ক মাস, 5-6 মাস পরে তাই না বলো মা? এক মাস একদমই বেরোয়নি, 1-1.5 মাস। কেন তোমার সাথে এইরকম এতক্ষণ আমি তাই না, দুর্গাপুজোতেই যে আমি সেই ভাইজ্যাগ থেকে আসার পরেই মায়ের একটার পর একটা লেগেই ছিল। তারপরে দুর্গাপুজো একটু বেরিয়েছিলাম, তারপরে দুর্গাপুজোর পরে তো একদমই নয়, এই আজকে। তো যাই হোক, আমি এটাই ঠাকুরকে ডাকি যে যেমন আজকের দিনটা খুব ভালো গেল, সারাটা বছর যাতে খুব ভালো যায়, সমস্ত কাজ যাতে ভালোভাবে করতে পারি, সবার শরীর যাতে ভালো থাকে, সবার আগে শরীর যাতে সবার ভালো থাকে, এই বলে আজকের নববর্ষের প্রথম দিনের ব্লগ শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর আমি ভীষণ আরও খুশি হচ্ছি, তার কারণ ভিডিওটা করছি, আমার গলটা চকচক করছে। এখানে আমার টুলি ল্যাম্প জ্বলছে, মানে আমার টর্চের ব্যাটারি অন আছে। আমার বাবা, আমি যখনই বলি যে না এগুলো জ্বলছে না, আমার বাবা বলে টর্চের ব্যাটারি কমে গেছে, ব্যাটারি শেষ। তো ব্যাটারি শেষ নয়, আমার ব্যাটারি এখন ফুলছে। দেখো বাবা উত্তর দেয়নি, চার্জে আছে। তো এই চার্জটা যাতে সারা বছর থাকে, সব সময় থাকে, সেটি আমি চাইবো। এই বলে আজকের ব্লগ শেষ করছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা।